স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আলোচনায়। আপনারা জানেন এক্সপ্রেস এন্ট্রিতে 1 মাসের অধিক সময় পরে একটি প্রতীক্ষিত ড্র অনুষ্ঠিত হয়েছে। তবে এই ড্রটি কোনো জেনারেল ড্র নয়, এটি হচ্ছে পিএনপি বেস একটি এক্সপ্রেস এন্ট্রি ড্র অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং নিউজ, IRCC invites 2,985 এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটস আফটার মান্থ লং পজ। তো 1 মাস বন্ধ ছিল, অনেক জল্পনা কল্পনার পরে এই এক্সপ্রেস এন্ট্রি ড্রটি অনুষ্ঠিত হলো। তো এখানে আপনার CRS স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 676। যেহেতু এটা একটা পিএনপি বেস এক্সপ্রেস এন্ট্রি ড্র, সুতরাং এখানকার অ্যাকচুয়াল বেস স্কোর ছিল মাত্র 76, কারণ 600 স্কোর হচ্ছে বোনাস স্কোর। আপনারা জানেন যে কানাডাতে এক্সপ্রেস এন্ট্রিতে যদি কারো প্রোফাইল থাকে, সেই সাথে তিনি যদি কোনো একটি প্রভিন্স থেকে নমিনেশন ম্যানেজ করতে পারেন, সেই নমিনেশনের কারণে তিনি 600 বোনাস পয়েন্ট পান। তো এখানে যদি কারো অ্যাডিশনাল পয়েন্ট 600 হয়, তাহলে 676 থেকে 600 বাদ দিলে থাকে 76। তার মানে শুধুমাত্র 76 পয়েন্ট পেয়েও কিছু ভাই এখানে কোয়ালিফাই করেছেন, এর বাইরে তো রয়েছেই। তো এখানে তার মানে বুঝতে পারতেছেন যে পিএনপি নমিনেশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। তো এটি আর একটু ব্রেকডাউন করে আমরা দেখাচ্ছি। এক্সপ্রেস এন্ট্রি ড্র এটি 30শে মেতে হলো। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, টোটাল নাম্বারটা এখানে শো করা হয়েছে। এরপরে আপনাদের এখানে এই জিনিস 676 সর্বনিম্ন স্কোর, সেটা আপনারা দেখতে পেলেন। এখানে আমরা একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এখানে গ্রাফিক্যাল না, টেবিল একটা শো করতেছি। এখানে এক্সপ্রেস এন্ট্রিতে এখন বর্তমানে 2,24,404 জনের প্রোফাইল রয়েছে 29শে মে পর্যন্ত। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 0 থেকে 300 এই স্কোরের মধ্যে রয়েছে 5,606 জনের প্রোফাইল। এরপরে 601 থেকে 1200 এর মধ্যে রয়েছে 2,918। তো এখানে টোটালটাই রয়েছে, আপনারা যারা এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করেছেন তাদের সবাই এখানে কোনো না কোনো একটি রেঞ্জের মধ্যে রয়েছেন। তো এখানে বুঝতে পারতেছেন টোটাল কম্পিটিটর কিন্তু এখানে 2,24,404। তো এর মধ্যে থেকেই বছরের বাকি সময়গুলোতে এখানে এক্সপ্রেস এন্ট্রি ড্রোতে আপনাদেরকে ইনভাইটেশন ইস্যু করা হবে টপ স্কোরারদের। এখানে একটি সামারি দেখতে পারতেছেন। এখানে প্রিভিয়াস ড্র যে হিস্ট্রিগুলো, এখানে 24 এপ্রিল, 11 এপ্রিল এবং 10 এপ্রিলের বেশ কিছু আপনার ইনভাইটেশনসের তথ্য এখানে দেখতে পাচ্ছেন। যে আপনার 24 এপ্রিল সর্বশেষ 1400 ইনভাইটেশন ছিল, 11 এপ্রিল ছিল 4,500, 10 এপ্রিল ছিল 1,280। এই হলো অবস্থা। এখন অনেকটি বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করি, যেটা ক্যাটাগরি বেস সিলেকশন এখানে ডমিনেশন করতেছে, আর যেটা বেস বা জেনারেল ড্র যেগুলো, সেগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এই বছরে মাত্র 22% ইনভিটেশন ইস্যু হবে জেনারেল ড্রোতে। আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা এক্সপার্ট তাদের জন্য এই অবস্থা অনেক ভালো, 30% ইনভিটেশন ইস্যু হবে আপনারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা ভালো করতেছে তাদের জন্য। এরপরে স্টেম ক্যাটাগরি এতে 25% এবং হেলথ কেয়ার সেক্টরে 15% ইস্যু করা হবে। এখানে বিষয়টি আরও সুন্দর করে আমরা তুলে ধরেছি কোন ক্যাটাগরিতে কী পরিমাণে এখানে এক্সপ্রেস এন্ট্রিতে আপনার আইটি ইস্যু করা হবে। টোটাল 1,10,000-এর মতো, তার মধ্যে 30% হচ্ছে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে। এরপরে আপনার স্টেম ক্যাটাগরিতে 24টি স্টেম অকুপেশনস এই সংক্রান্ত ভিডিও রয়েছে, তাদের জন্য 25%রা তারা এই জায়গাটি পাবে। এরপরে জেনারেল ড্রোতে মাত্র 21.5% বা 22%। টার্গেট বেস 35টি, হেলথ কেয়ার অকুপেশনসে 15%, ট্রেড ক্যাটাগরিতে 5%, ট্রান্সপোর্ট ক্যাটাগরিতে 3%, এগ্রিকালচার বেজে মাত্র 0.5%। তো এই হলো অবস্থা। এক্সপ্রেস এন্ট্রির সর্বশেষ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম একদম সংক্ষিপ্ত আকারে। যারা এক্সপ্রেস এন্ট্রিতে জেনারেল ড্রোতে আসতে চান তাদের জন্য স্কোর অনেক বেশি লাগবে। আর ওই যে বাকি ক্যাটাগরিগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনোটিতে যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে সেটা আপনার জন্য সুবিধা হবে। আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।